একজন স্ত্রী খুব রাগী মানুষ, স্বামীর সাথে খুব বেশি ঝগড়া করেন। তো এমন একজন স্ত্রী স্বামী বাড়িতে আসলেই যে কোনো একটা বিষয় নিয়ে তিনি ঝগড়া বাজিয়ে দেন। তো একদিন বেচারা স্বামী মানুষ রাত্রে বাড়িতে আসলেন, উনি দরজার সামনে এসেই বলে ফেললেন যে উনি যে ঝগড়া করেন সেই বিষয়টি সরাসরি না বলে তিনি ঘুরিয়ে বললেন যে শুরু করার আগে দরজাটা খুলে দাও। কথা বোঝেন নাই? শুরু করার আগে দরজাটা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন। তিনি এবার ঘরে প্রবেশ করেই বললেন, শুরু করার আগে আমাকে খাবার দিয়ে দাও, আমাকে খাবার দিয়ে দাও। স্ত্রী বেচারে খুব দ্রুত খাবার দিয়ে ফেললেন। স্বামী বেচারা তৃতীয়বার বললেন, শুরু করার আগে ফ্যানটা ছেড়ে দাও। স্ত্রী তো ফ্যান ছাড়লেন, সাথে শুরুই করে দিলেন। চিল্লা চিল্লি চেঁচামেচি যে তুমি এমন কেন, খালি শুরু করার আগে ফ্যান ছাড়বো, শুরু করার আগে ভাত দেব, শুরু করার আগে দরজা করবো, সেই শুরুটা কি? স্বামী বেচারা বললেন, এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল। তার মানে হলো আমাদের কিছু ব্যক্তিগতভাবে কিছু পুরুষ মানুষ এমন থাকেন, বাজারে কোনো ঝামেলা হলে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে সেটা নিয়ে ঝগড়া, সন্তান কোনো অপরাধ করলে দোষ করলে স্ত্রীর সাথে ঝগড়া। তার মানে হলো কিছু মানুষ ব্যক্তিগতভাবে, বংশগতভাবে, জন্মগতভাবে উনি মানুষটাই এমন, ঝগড়া ছাড়া কথা জানেন না। ঠিক মহিলাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন। শরীয়ত থেকে আমরা যেটা পাই, কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নর্মালি যদি দেখা হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হবে। তো আমরা স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো, তোর মধ্যে দ্বিতীয় কথা আমরা শুনলাম, ঝগড়া করা যাবে না, ঝগড়া মুক্তভাবে জীবনযাপনের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবলিস সে এমন একজন ভয়ানক, এমন একজন অদৃশ্য শয়তান যে নাকি আমাদের অগোচরে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া বাজায় দেওয়ার জন্যে সে সবসময় ওত পেতে বসে থাকে, চিন্তা করে বসে থাকে। শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। শয়তানের কাজ হলো মানুষকে শিরক করানো, মানুষকে পাপ করানো, মানুষকে মিথ্যা বলানো। এভাবে করে শয়তানের কাজ।